আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ESP32 ইউজ করে কিভাবে ওয়াইফাইয়ের হ্যান্ডশেক ক্যাপচার করবেন কোনো রকম এসডি কার্ড ব্যবহার করা ছাড়াই। লাস্ট একটা ভিডিওতে আমি ESP32 নিয়ে আলোচনা করেছিলাম, ওইখানে বিভিন্ন রকমের ফার্মওয়্যার আমি ফ্ল্যাশ করে দেখিয়েছিলাম। তখন একটা কথাও বলছিলাম যে আপনি যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ক্যাপচার করতে চান বা হ্যাশটা ক্যাপচার করতে চান হ্যান্ডশেকের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার এসডি কার্ড দরকার হবে। এসডি কার্ড ছাড়া করতে পারবেন না। বাট আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এসডি কার্ড যদি আপনার নাও থাকে, জাস্ট একটা সিম্পল ESP32 ডিভাইসের মাধ্যমেই কিভাবে আপনি আপনার টার্গেট ওয়াইফাইয়ের হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবেন, এই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো আর কোনো কথা না বাড়াই অ্যাকচুয়ালি তাহলে ভিডিওতে চলে যাই। আর আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই আমার ESP32টাকে একটা ফার্মওয়্যারের মাধ্যমে ফ্ল্যাশ করতে হয়েছে। তো ওই ফার্মওয়্যারটা কীভাবে ফ্ল্যাশ করবেন সেটা আমি আগের ESP32 নিয়ে ভিডিওতেই দেখাই দিয়েছি। আমি জাস্ট ফার্মওয়্যারটার সাথে পরিচিত করাই দিই যে কোন ফার্মওয়্যারটা ইউজ করে অ্যাকচুয়ালি আপনারা এই কাজটা করতে পারবেন, কোনো রকম এসডি কার্ড ছাড়াই আপনি পাসওয়ার্ড হ্যাশ ক্যাপচার করতে পারবেন। তো ওই ফার্মওয়্যারটার নাম হচ্ছে ESP32 পেন টেস্টিং ওয়াইফাই পেন টেস্টিং টুলস সম্ভবত। এই যে ফার্মওয়্যারটা লাস্ট ভিডিওর প্রথমেই মেবি এই ফার্মওয়্যারটা আমি দেখাইছিলাম। অনেক আগেরই রিলিজ করা ফার্মওয়্যারটা, বাট মোটামুটি ভালো। এই ফার্মওয়্যারটা ইউজ করে আপনি কোনো রকম এসডি কার্ড ছাড়াই WPA অ্যান্ড WPA টুর যে হ্যান্ডশেকগুলো আছে সেগুলো ক্যাপচার করতে পারবেন, অ্যান্ড ডিনাইল অফ ডস অ্যাটাক তো করতে পারবেনই। তো আজকের এই ফার্মওয়্যারটার থ্রুতে আমার ESP32 অলরেডি ফ্ল্যাশ করা। তো বাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমি আমার মোবাইলে শিফট হয়ে দেখাই দিচ্ছি, কারণ দিন শেষে আপনার কাছে কিন্তু সবার কাছে কিন্তু কম্পিউটার থাকে না, আর কম্পিউটার থাকলেও অনেকের কাছে ডেস্কটপ থাকে, ল্যাপটপ থাকে না, বাট মোবাইল আমাদের সবার কাছেই থাকে। সো আমরা যখন কোথাও ট্রাভেল করব, কোথাও যাব, সবসময় তো আমরা পিসি নিয়ে যেতে পারবো না, আমাদের মোবাইলটা আমাদের সাথে থাকবে। তো সেক্ষেত্রে পোর্টেবলভাবে কীভাবে ESP32টাকে জাস্ট পাওয়ার আপ করে আপনি এই কাজটা করবেন, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো বোঝানোর জন্য আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। অন্যথায় সেম জিনিসটা আপনি কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন। বাট আপনাদেরকে ভালো করে যাতে বুঝতে পারেন পোর্টেবলভাবে কেমনি ইউজ করতে হবে, মোবাইলের মাধ্যমে কীভাবে ইউজ করতে হয়, এটা বোঝানোর জন্য আমি মোবাইলে শিফট হয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, তো আমি আমার মোবাইলে সুইচ করেছি। আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করে দেখাই দিচ্ছে যে আমার বর্তমান হচ্ছে কি অবস্থায় আছে। তো এইখানে ফার্স্ট অফ অল আমার ESP32টাকে হচ্ছে পাওয়ার আপ করা। এটা আমি একটা লো ওয়াটের একটা চার্জারের মাধ্যমে আপাতত করেছি। আপাতত আমার হাতের পাশে কোনো পাওয়ার ব্যাংক ছিল না তাই, বাট আমার সাজেশন থাকবে যে হয়তো একটা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন যদি আপনি পোর্টেবলভাবে যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে চান। তো সেই ক্ষেত্রে আপনার পাওয়ার ব্যাংকটা হচ্ছে বেটার, কারণ আপনি যে কোনো জায়গার ওয়াইফাই এটার মাধ্যমে আপনি টেস্টিং করতে পারবেন, পাসওয়ার্ড ক্যাপচার করতে পারবেন, হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবেন। বাট এটাকে পাওয়ার আপ তো করতে হবে। এখন পাওয়ার আপ আপনি যেভাবে করেন এটা কয়েকটা মাধ্যমে করা যায়, চার্জারের মাধ্যমেও করা যায়, মোবাইলের মাধ্যমে করা যায়, পিসির মাধ্যমে করা যায়, অ্যান্ড তাছাড়া হচ্ছে আপনার লিথিয়াম ব্যাটারির সাথে কানেক্টেড করেও এটাকে কিন্তু পাওয়ার আপ করা যায়। আমি আপাতত হচ্ছে যেহেতু আমার আশেপাশে হচ্ছে পাওয়ার ব্যাংক নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি চার্জারের মাধ্যমে আপাতত কানেক্ট করে দেখাচ্ছি। তো এটা যখন আমি কানেক্ট করব দেখবেন যে আমি যদি এবার ওয়াইফাইতে যাই, আমার ওয়াইফাইতে যদি আমি চলে যাই, এখানে একটা ইন্টারফেস হচ্ছে শো করবে, নাম হচ্ছে ম্যানেজমেন্ট এপি নামে। এটা আমরা লাস্ট ভিডিওতেও দেখছিলাম যে এটা কিভাবে ইউজ করতে হয়। তো সিম্পল হচ্ছে আমি এই ম্যানেজমেন্ট এপি যেটা আছে এটাকে ক্লিক করলে কানেক্টেড হয়ে যাব। এটাতে ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না, বাট জাস্ট কানেক্ট হলে আপনি ব্রাউজারে যে এখন আপনি আপনার ESP32টাকে কানেক্ট করতে আর কি অ্যাক্সেস আর কি কন্ট্রোল করতে পারবেন। জিনিসটা আমি আবার দেখাই। ধরেন আমি নতুন একটা ট্যাব নিলাম। তো আমার যখন ESP32টা হচ্ছে কানেক্ট হয়ে যাবে বা পাওয়ার আপ হবে, সিম্পল আমি ম্যানেজমেন্ট এপিটাতে কানেক্ট করে আমি সিম্পল ব্রাউজারে এসে যদি 192.168.41 এই আইপি অ্যাড্রেসটাতে ভিজিট করলে দেখবেন যে আপনি একটা ইন্টারফেসের মধ্যে চলে গেছেন, অ্যান্ড এইখান থেকে আপনি চাইলে আপনার ESP32টাকে কন্ট্রোল করতে পারবেন। তো আপাতত আমার আশেপাশে জাস্ট একটাই 2.5 গিগাহার্টসের ইন্টারফেস আছে দেখে এই জাস্ট একটাই দেখাচ্ছে, বাকিগুলো কিন্তু দেখাচ্ছে না। যেমন আমি যদি ওয়াইফাইতে আসেন আমার ভিকটিম মোবাইলটাকে যদি শো করি, ধরেন এই হচ্ছে আমার ভিকটিম মোবাইল।
ঠিক আছে। তো এইখানে কিন্তু দেখতে পারতেছেন যে আরও কিন্তু এক্সট্রা আরেকটা কিন্তু ওয়াইফাই আছে, বাট সেটা কিন্তু আমার ওইখানে শো করতেছে না। এটার রিজনটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতেও বলছিলাম, এগেন বলতেছি, ESP32 যেটা আছে এইটার মাধ্যমে আপনি যে সিঙ্গেল ব্যান্ড বা 2.5 গিগাহার্টসের যে সমস্ত ওয়াইফাই বা অ্যাক্সেস পয়েন্ট আছে সেইগুলোকে আপনি টেস্টিং করতে পারবেন, সেইগুলোকে আপনি অ্যাটাক করতে পারবেন। বাট যেই সমস্ত ওয়াইফাই 5 গিগাহার্টসের সেগুলো কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না, অ্যাটাকও করতে পারবেন না, সেগুলো আপনার কাছে সই করবে না। যেমন এখানে কিন্তু আমার ওই যে এক্সট্রা করে 5 গিগাহার্টসের একটা ওয়াইফাই আছে, বাট আমি কিন্তু এখানে সেটার কোনো কানেকশনই পাচ্ছি না, অ্যান্ড পাবও না, কারণ আমার ESP32 যে বোর্ডটা আছে এইখানে হচ্ছে আপনার সিঙ্গেল ব্যান্ড সাপোর্ট করে, 2.5 গিগাহার্টস সাপোর্ট করে, বাট 5 গিগাহার্টস যেটা আছে সেটা সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই আমরা চাইলে 5 গিগাহার্টসের কোনো একটা অ্যাক্সেস পয়েন্টকে আমরা অ্যাটাক করতে পারবো না। তো দ্যাটস মিন এইটাই দাঁড়ায় যে এই ESP32 এর মাধ্যমে আমরা যে ক্যাপচার করি বা যাই করি, ESP32 ইউজ করে আমরা যাই করব সেটা হচ্ছে জাস্ট আপনার 2.5 গিগাহার্টসের যে সমস্ত ওয়াইফাইগুলো আছে সেটার জন্যই প্রযোজ্য বা কাজে দিবে। তাছাড়া 5 গিগাহার্টসের যে সমস্ত ওয়াইফাই আছে সেগুলোতে কাজে দিবে না। তো হোপফুলি বুঝতে পারছেন। তো এবার হচ্ছে আমরা হ্যান্ডশেক ক্যাপচার করব। তো এটা কীভাবে করতে পারি? তো আমার যেহেতু আপাতত জাস্ট একটাই ইন্টারফেস আছে, জাস্ট একটাই শো করতেছে, বাট আপনার ওখানে হয়তো বা আশেপাশে অনেকগুলো ওয়াইফাই ইন্টারফেস থাকতে পারে। তো আপনি যেই ওয়াইফাইটাকে টার্গেট করবেন, সিম্পল সেটাকে ক্লিক করে চুজ করে নেবেন। জাস্ট এটা ক্লিক করলেই দেখবেন যেরকম একটা কাইন্ড অফ কালার হয়ে গেছে, এইটার মানে হচ্ছে আপনি ওইটাকে সিলেক্ট করে নিয়েছেন, দ্যাটস ইট। এরপরে যেটা করবেন, অ্যাটাক টাইপ চুজ করতে হবে আপনাকে। অ্যাটাক টাইপের এখানে আমরা হ্যান্ডশেক চুজ করব। হ্যান্ডশেক যেহেতু আমরা হ্যান্ডশেক ক্যাপচার করব, তো দ্যাটস ওয়াই আমরা হ্যান্ডশেক চুজ করলাম। অ্যান্ড হ্যান্ডশেক চুজ করার পরেও আমাদের এখানে 3টা মেথড পাবো। 3টা মেথডের মাধ্যমে আমরা হ্যান্ডশেক ক্যাপচার করতে পারবো। একটাতে হচ্ছে আপনার যেটা ফার্স্টে আমরা যেটা বেসিক্যালি চুজ করবো সেটা হচ্ছে DAuth ROG API। এটা চুজ করার রিজনটা হচ্ছে যে এটা চুজ করার রিজনটা বোঝার আগে আমাদের হচ্ছে এখানে হ্যান্ডশেকটা ক্যাপচারের ব্যাকগ্রাউন্ডটা একটু বুঝতে হবে। এখানে হ্যান্ডশেকটা আমরা যদি ক্যাপচার করতে চাই আমাদের ভিকটিমের ব্রাউজার থেকে, তখন আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। আমরা যদি হ্যান্ডশেকটা ক্যাপচার করতে তো আমরা যদি আমাদের ভিকটিমের ওয়াইফাইয়ের হ্যান্ডশেক ক্যাপচার করতে চাই, আমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে কি, যে ভিকটিমের মোবাইল থেকে আমাদের অ্যাটাক চলাকালীন অবস্থায় তার ওয়াইফাইতে কানেক্ট হতে হবে বা কানেক্ট হওয়ার ট্রাই করতে হবে। যদি সে কানেক্ট হওয়ার ট্রাই করে তাহলেই আমরা তার ওয়াইফাইয়ের হ্যাশ পাবো। বিষয়টা এরকম, আমি আমার ক্যামেরাটা একটু ওপেন করি। লাইক ধরেন আমাদের অ্যাটাক যখন চালু থাকবে তখন যেটা করতে হবে, ভিকটিমের মোবাইল থেকে তার যে ওয়াইফাইয়ের অ্যাক্সেস পয়েন্ট আছে এখানে হচ্ছে কানেক্ট হওয়ার ট্রাই করতে হবে। যদি সে কানেক্ট হওয়ার ট্রাই করে তাহলেই হচ্ছে আপনার তার ওয়াইফাইয়ের যে হ্যান্ডশেক আছে বা তার ওয়াইফাইয়ের যে হ্যাশ আছে সেটা হচ্ছে আপনি পাবেন। যদি সে কানেক্ট হওয়ার ট্রাই না করে, আপনি সারাদিনও যদি অ্যাটাক চালু করে রাখেন, কোনো লাভ হবে না। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো এখন কথা হচ্ছে যে কিভাবে এখন ভিকটিমকে তো ফোর্স করতে হবে। এখন দেখা গেছে যে আপনি নর্মালি যদি অ্যাটাক চালু করে বসে রাখেন, কোনো রকম অ্যাক্টিভিটি পারফর্ম না করে বা কোনো রকম ভিকটিমকে ফোর্স না করে, তখন কিন্তু ভিকটিম সারাদিনেও কিন্তু ওয়াইফাইতে কানেক্ট হতে চাবে না। তার ইন্টারনেট যদি ঠিকমতো চালু থাকে বা সচল থাকে, সে কিন্তু আপনার অ্যাটাক চালু থাকা অবস্থায় কানেক্ট হতে চাইবে না তার ওয়াইফাইয়ের সাথে। তো দ্যাটস ওয়াই হচ্ছে এই ফার্স্ট অপশনটা যখন আপনি চুজ করবেন তখন যেটা হবে কি, যে আপনার ভিকটিমের ওয়াইফাইয়ের মধ্যে একটা সিঙ্গেল DAuth অ্যাটাক হবে। যে কারণে হবে কি, যে অটোমেটিক্যালি ভিকটিমের যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে বা যে ওই ওয়াইফাইটা যারা ইউজ করতেছে, অটোমেটিক্যালি তাদের সবার ডিভাইস থেকেই এই ওয়াইফাইটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে। অ্যান্ড পরবর্তীতে যখনই ভিকটিম বা আপনার ওই ওয়াইফাইয়ের ইউজার যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনও যদি আবার নতুন করে কানেক্ট হতে চায় সেই ওয়াইফাইয়ের মধ্যে, তখনই আপনি কিন্তু তার হ্যাশটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে বেসিক ফান্ডা। অ্যান্ড এই অ্যাটাকটা এই জন্যই করে, এটাকে কাইন্ড অফ আমরা ফোর্সফুলি করতেছি। এই যে বাকি যে দুইটা আছে, বাকি দুইটার ক্ষেত্রে যেটা হয় কি, যে আপনার ফোর্সফুলি করতেছে না, এটা হচ্ছে অ্যাটাক কাইন্ড অফ একটা লিসিনার টাইপের বা সিনিফার টাইপের চলবে। অ্যান্ড যখনই ভিকটিম নতুন করে বা কানেক্ট হতে চাবে বা নতুন করে কানেক্ট হবে তখন এটা কাজে দিবে। বাট এখন ভিকটিম যদি তার ইন্টারনেট যদি সচল থাকে, সে কিন্তু নতুন করে কানেক্ট হতে চাবে না। তো দ্যাটস ওয়াই আমরা একটু ফোর্সফুলি ভিকটিমকে কানেক্ট করাবো, এই জন্য আমরা DAuthটা চুজ করবো। এখানে যেটা হবে, ভিকটিমকে ফার্স্ট টাইম ডিসকানেক্ট করে দেবে অটোমেটিক্যালি, ওই ওয়াইফাই যারা ইউজ করতেছে তাদেরকে ডিসকানেক্ট করে দিবে। ঠিক আছে। এবার আমরা জিনিসটা একটু ক্যামেরায় আবার একটু শিওর হই, তারপর অ্যাটাকে চলে যাব। এইখানে যদি আমরা দেখি,
আমাদের ওয়াইফাই কিন্তু এখানে 2.5 গিগাহার্টজের চুজ করেন, আমরা এটা কি টার্গেট করে অ্যাটাক করব। তো যখনই দেখবেন আমরা অ্যাটাক করব তখন অটোমেটিক্যালি এই যে ইন্টারফেস আছে বা এই যে অ্যাক্সেসটা আছে বা আমরা যে বর্তমানে কানেক্টেড, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে দেখবেন। আমি জাস্ট দেখাই, আমার হচ্ছে এইখানে মেথড চুজ করা, অ্যাটাক টাইপ চুজ করা, আর এখানে হচ্ছে একটা টাইমার চুজ করতে হবে। এটা হচ্ছে আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যদি মনে হয় যে না আপনি যে টার্গেটটাকে চুজ করছেন তারা রিয়েল টাইমে হচ্ছে ওয়াইফাই ইউজ করতেছে, সেক্ষেত্রে তাদেরকে যদি আপনি ডিসকানেক্ট করে দেন, যদি চান্সেস থাকে যে সাথে সাথে তারা কানেক্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে, তখন আপনি 60 সেকেন্ড রাখেন, কোনো প্রবলেম নেই। আপনি এটাকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা হচ্ছে ডিপেন্ড করে। কারণ এইখানে এই টাইম আউটটা হচ্ছে ম্যান্ডেটরি এই জন্য যে আপনার কতক্ষণ আপনার অ্যাটাকটা চলবে। আপনি চাইলে এটাকে 1 ঘন্টার জন্য রান করতে পারেন, আপনি চাইলে এটাকে 30 সেকেন্ড 10 সেকেন্ডের জন্য রান করতে পারেন। এটা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে ভিকটিম যদি সাথে সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে তখন আপনি 30 সেকেন্ড 60 সেকেন্ড রাখতে পারেন। বাট এমন যদি হয় যে না ভিকটিম হয়তো কোনো একটা ভিডিও দেখতেছে বা ভিকটিম এখন কানেক্ট, যদি সে ডিসকানেক্ট হয়ে যায়, তার কানেক্ট হওয়ার রিকোয়েস্ট আসতে একটু দেরি হইতে পারে, তো সেক্ষেত্রে আপনি টাইম আউটটা একটু বাড়ায় দিতে পারেন। আপনি টাইম আউটটা 2 মিনিট 5 মিনিট দিতে পারেন। যত বাড়ায় আপনি টাইম আউট দিবেন ততক্ষণই হচ্ছে আপনার অ্যাটাকটা কিন্তু চলতে থাকবে। অ্যাটাক শেষ হওয়ার পর আপনি 60 সেকেন্ড টাইম দিয়েছেন, 60 সেকেন্ড হওয়ার পরে যদি ভিকটিম আবার নতুন করে কানেক্ট হতে চায় তখন কিন্তু আপনি হ্যাশটা পাবেন না। তো সেক্ষেত্রে বুঝে শুনে টাইমারটা চুজ করতে হবে। আপাতত আমার এখানে বাই ডিফল্ট 60 থেকে আমি 60ই চুজ করলাম, যেহেতু আমার মোবাইল আমার পাশেই আছে। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি নিজের ওয়াইফাই দিয়েই, তো দ্যাটস ওয়াই আমি আর টাইম যেটা আছে ডিফল্ট সেটাই রাখতেছি, কমাচ্ছিও না বাড়াচ্ছিও না। তো আমি জাস্ট এইবার যখন আমি দেখবেন যে অ্যাটাকে যখনই ক্লিক করব, আমার ওয়াইফাই যেটা কানেক্টেড ছিল, দেখবেন যে অটোমেটিক্যালি সেটা ডিসকানেক্ট হয়ে গেছে। দেখছেন অটোমেটিক্যালি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, অ্যান্ড অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে নতুন করে কিন্তু আবার কানেক্ট হয়েছে। এই যে নতুন করে যে কানেক্টেড হয়েছে, এটা সামটাইম দেখবে যে নতুন করে কানেক্ট হয় না, বাট এই ক্ষেত্রে আমার নতুন করে কানেক্ট হয়ে গেছে। যদি নতুন করে কানেক্ট না হয় সেক্ষেত্রে ভিকটিম যদি নতুন করে কানেক্ট করে, অথবা এই যে সিঙ্গেল টাইম ডিসকানেক্ট হয়ে আবার নতুন করে যে কানেক্ট হইলো, এতটুকুই জাস্ট লাগবে। ভিকটিমের ক্লিক করারও কিন্তু এখানে দরকার পড়ে না আমার ক্ষেত্রে। আর এটা কিন্তু এমন যে কোনো ভালনারেবিলিটি বা ভালনারেবল ভার্সন এরকম কিছুই না, জাস্ট অ্যাটাকটা করলাম, অটোমেটিক্যালি এখানে ডিসকানেক্ট হয়ে গেছে। আর আমার এখানে যেহেতু অটোমেটিক্যালি কানেক্টের অপশন অ্যালাউ করা, বেশিরভাগ মোবাইলই বাই ডিফল্ট থাকে, তো অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমার কিন্তু ম্যানুয়ালি ভিকটিমের কিন্তু ম্যানুয়ালি ডিসকানেক্ট করতেও হয় না, আর ভিকটিম কিন্তু এই জিনিসটা টেরও পাবে না। আমি যদি এখানে অন না করে রাখতাম, আমি কিন্তু টেরও পাইতাম না যে ডিসকানেক্ট করে নতুন করে কানেক্ট হয়েছে। জাস্ট এতটুকুই কাজ হবে। এরপরে যদি আমার এখানে আসি, আমার এখানে দেখবেন যে 60 সেকেন্ড পর্যন্ত অ্যালাউ করবে আর কি, টাইম আউট চলবে। অ্যান্ড 60 সেকেন্ড হয়ে গেলে আমাকে বলবে যে নতুন করে আবার কানেক্ট হতে আমার ওয়াইফাইতে। তা আমি যখনই এবার নতুন করে আমার এটা কানেক্ট করব, আমার এই যে ইন্টারফেসটার মধ্যে যখনই আমি নতুন করে কানেক্ট করব, কানেক্ট হয়ে গেছে। এইবার যদি আমার ব্রাউজারে আবার ওই জায়গাটা আবার আসে, দেখবেন যে আমি হ্যাশ কিন্তু পেয়ে গেছি। দেখেন আমি কিন্তু হ্যাশ পেয়ে গেছি। তো সিম্পল, একেবারেই সিম্পল। যেটা আমি বলছিলাম যে আপনাকে হচ্ছে ম্যানুয়ালি ক্লিক করতে হবে, এখানে কিন্তু আমার ক্ষেত্রে ম্যানুয়ালিও ক্লিক করতে হয় না, কারণ আমার এখানে অটোমেটিক্যালি কানেক্টেড অপশন হচ্ছে অ্যালাউ করা। তো যদি আপনার ভিকটিমের মোবাইলও বাই ডিফল্টই থাকে, এটা যদি অটোমেটিক্যালি কানেক্টেড অপশন অ্যালাউ থাকে, তো যখনই জাস্ট ডিসকানেক্ট হয়ে নতুন করে আবার কানেক্ট হওয়ার চেষ্টা করবে, ওইটা রিকোয়েস্টে ক্যাপচার করে আপনাকে কিন্তু হ্যাশটা এনে দিচ্ছে। তো এইখানে হচ্ছে 2টা ফাইল আপনাকে দিবে, আপনি জাস্ট পিকআপ ফাইলটা আছে এইটাই ডাউনলোড করে নিলে আমাদের হয়ে যাবে। এটাকে পরবর্তীতে আমরা এয়ারক্র্যাক এনজি যে ফাইলটা, যে টুলটা আছে, এইটাকে ইউজ করে আমরা কিন্তু ক্র্যাক করতে পারবো। হোপফুলি আমি বুঝাইতে পারছি যে কীভাবে। আর আর এই যে অ্যাটাকগুলো হচ্ছে না, এটা কিন্তু আপনার মেমোরিতে স্টোর হবে না, বা আপনার ESP32 বোর্ডের মধ্যে আর কি স্টোর হবে না। তো সেক্ষেত্রে ধরেন আপনি একটা ওয়াইফাইতে এরকম অ্যাটাক করছেন, ওকে ঠিক আছে, বাট এরপরে যদি মনে করেন আপনি নতুন করে আরেকটা অ্যাটাক করতে চান বা নতুন করে আরেকটা ইন্টারফেসকে অ্যাটাক করতে চান, সেক্ষেত্রে সিম্পল নিউ অ্যাটাকে ক্লিক করে আপনি জাস্ট সেই ইন্টারফেসটাকে এখান থেকে চুজ করে অ্যাটাক টাইপ হ্যান্ডশেক অ্যান্ড হচ্ছে ডিওথ এই রকটাই রাখবেন। এটা আমার সাজেশন থাকবে, কারণ এইটাই বেটার কাজ করে। বাকিগুলো দেখবেন যে নতুন ম্যানুয়ালি নিজেকে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে, বা এটা ঝামেলার। এর থেকে বেটার হচ্ছে ডিওথ যেটা আছে এইটাই। তো জাস্ট এতটুকুই। দেন হচ্ছে আপনার টাইম আউটটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি সেট করবেন, এটাকে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে একটু আপনি যতটুকু টাইম আউট দিয়েছেন ততটুকু ওয়েট করার পর আপনি নতুন করে যখনই আপনার ইন্টারফেসটার মধ্যে কানেক্ট করবেন এরকমভাবে, সাথে সাথে দেখবেন যে আপনার কিন্তু যদি ভিকটিমের মোবাইল থেকে বা ভিকটিম যদি ওইখানে থাকে বা ভিকটিমের ওয়াইফাইটা যদি কেউ ইউজ করে, অটোমেটিক্যালি যদি ডিসকানেক্ট হয়ে কানেক্ট হয়ে যায়, তাহলেই কিন্তু আপনি হ্যাশটা পেয়ে যাবেন। বাট ভিকটিমের মোবাইলে যদি এমন থাকে যে, বা ভিকটিমের ডিভাইসগুলোর মধ্যে যদি এরকম সিস্টেম থাকে যে
অটোমেটিক্যালি ডিসকানেক্ট হলে আর কি অটোমেটিক্যালি কানেক্ট হবে না, সেক্ষেত্রে কিন্তু ভিকটিমের ম্যানুয়ালি কানেক্টের আশায় থাকতে হবে, এতটুকু একটা কিন্তু প্রবলেম। বাট আর ডুয়েল ব্যান্ডের ক্ষেত্রে যে একটা ইস্যু হবে সেটা হচ্ছে যে আমার আপাতত যেহেতু আমি আমার 5 গিগাহার্টসের ওয়াইফাইটাকে ফরগেট মেরে রাখছিলাম এই অ্যাটাকটা দেখানোর জন্য, বাট ডুয়েল ব্যান্ডের অ্যাটাক ওয়াইফাইয়ের মধ্যে যেটা হয় যে আপনার সিঙ্গেল ব্যান্ডটাকে যদি আপনার আপনি আর কি অ্যাটাক করে ডিসকানেক্টও করে দেন, অটোমেটিক্যালি সে 5 গিগাহার্টসের যে ওয়াইফাইটা থাকবে সেটাকে সেই অ্যাক্সেস পয়েন্টটাকে কানেক্ট হয়ে যায়, মানে দুইটা যেহেতু অ্যাক্সেস পয়েন্ট থাকে, একটা থেকে ডিসকানেক্ট হয়ে গেলে আরেকটা থেকে কানেক্ট হয়ে যায়। বাট সিঙ্গেল ব্যান্ডের যে ওয়াইফাইগুলো আছে ওইখানে এই অ্যাটাকটা ভালো কার্যকর হবে, আচ্ছা, কারণ ওইখানে ডিসকানেক্ট হলেও নতুন করে কানেক্ট হওয়ার কোনো অপশন থাকবে না ওই ওয়াইফাই ছাড়াই, তারপর অটোমেটিক্যালি সেখানে কিন্তু কানেক্ট হবে, অ্যান্ড আপনি কিন্তু জাস্ট কানেক্ট হওয়ার মাধ্যমেই কিন্তু হ্যাশটা পেয়ে যাচ্ছেন। তো হোপফুলি বুঝতে পারছেন। এবার তাহলে আমি আমার মোবাইলে কম্পিউটারে শিফট হয়ে যাচ্ছি, এই যে আমরা হ্যাশটা ক্যাপচার করলাম এটা হচ্ছে আমরা এবার ক্র্যাক করে দেখব। ওকে, আমি আমার পিসিতে চলে আসছি, অ্যান্ড আমি যদি আমার ফাইলটাকে ওপেন করি, এই হচ্ছে আমার ফাইল। এটা হচ্ছে একটা পিকআপ ফরম্যাটের ফাইল, তো এটা হচ্ছে কাইন্ড অফ ওপেন করলে দেখতে পারবেন যে আপনার হ্যান্ডশেক যে ক্যাপচার হয়েছে সেই রিকোয়েস্টগুলো প্যাকেটগুলো আপনি ওয়াইশেকের মাধ্যমে দেখতে পারবেন। আপাতত আমাদের নিড নেই সেটা। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে শো ইন ফোল্ডারে যাব, কোন ফোল্ডারে এইটা আছে ফাইলটা এটা আমরা একটু দেখব। অ্যান্ড আমরা যেটা করব এই ফাইলটা হচ্ছে আমাদের ডেস্কটপে আনবো, কারণ আমরা যেহেতু কমান্ড লাইনের ইউজ করে এটাকে ক্র্যাক করার চেষ্টা করব, তো আমরা আপাতত এটাকে এইখানেই আনলাম। আনার পর দ্যাটস ইট, আর তেমন কোনো কাজ এখানে নাই। অ্যান্ড যেটা করতে হবে, হ্যাঁ আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা টার্মিনালটা ওপেন করে নিই। আর হোপফুলি আপনারা যা ওয়াইফাই ওয়্যারলেস এই অ্যাটাকগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে, আপনারা মোটামুটি জানেন যে কিভাবে হ্যাশটা ক্যাপচার বা হ্যান্ডশেকটা ক্যাপচার করার পর এটাকে ক্র্যাক করতে হয়, বাট তারপরও আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কিভাবে ক্র্যাক করবেন। তো বেসিক্যালি সিম্পল, এইখান থেকে আমাকে হচ্ছে একটা ওয়ার্ড লিস্ট আর হচ্ছে একটা আমার যে ফাইলটা আছে সেটা হচ্ছে চুজ করতে হবে। তো নর্মালি ওয়ারশাক ইউজ করতে গেলে দুইটাভাবে আপনি সিম্পল যেটা করবেন, সিম্পল হচ্ছে আপনার যে পিকআপ ফাইলটা আছে, যে পিকআপ ফাইলটা আপনি পাইছেন সেটা হচ্ছে এখানে দিতে হবে। তো আমার পিকআপ ফাইলটা ছিল হচ্ছে ক্যাপচার দেন হচ্ছে 1, হ্যাঁ এটা হচ্ছে আমার পিকআপ ফাইলটা ছিল, তো এটা আমি চুজ করে নিলাম। এরপরে আমাকে একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। এখন সামটাইম যেটা হয় যে আপনি হয়তো ভালো লেভেলের কি বলে যে আপনি হয়তো বা কি বলে সরি সামটাইম যেটা হয় যে আপনি হয়তো বা হ্যাশ ক্যাপচার করছেন, বাট হয়তো তাদের পাসওয়ার্ডটা অনেক বড় ছিল বা স্ট্রং ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আপনার ওয়ার্ড লিস্টের সাথে যদি না মিলে আপনি কিন্তু আপনার সেই পাসওয়ার্ডটা ক্র্যাক করতে পারবেন না বা সেই হ্যাশটা ক্র্যাক করতে পারবেন না। আমাদের কাছে এখন হ্যাশ আছে, বাট এটাকে ক্র্যাক করতে হইলে আমাদের কাছে একটা বেটার ওয়ার্ড লিস্ট লাগবে। তো এখন আপনি কিভাবে আপনার মতো করে বেটার ওয়ার্ড লিস্ট তৈরি করবেন এটা হচ্ছে একেবারেই আপনার উপর ডিপেন্ড করে। আমি আপাতত এটা নিয়ে আলোচনা করতেছি না, আমাদের টপিক এইটা না, আমাদের যেটা টপিক সেইটা হচ্ছে আমরা দেখাই। আচ্ছা, তো আমাদের যেটা নিড হবে সেটা হচ্ছে প্রথমত আমরা যদি ক্র্যাক করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এয়ারক্র্যাক এনজি টুল, এই টুলটা ইউজ করতে হবে। এটা বাই ডিফল্ট লিনাক্সের মধ্যে থাকে, আর যদি না থাকে আপনি রিইনস্টল করে নিতে পারেন। দেন হচ্ছে আপনার যে পিকআপ ফাইলটা সেটা দিতে হবে। জাস্ট এখানে কোনো ফ্ল্যাগ ইউজ করতে হবে না পিকআপ ফাইল দেওয়ার জন্য, জাস্ট সিম্পল এয়ারক্র্যাক এনজি দিয়ে আপনার পিকআপ ফাইলটা দিয়ে দিবেন। দেন -w ইউজ করে আপনি যে পাসওয়ার্ডের লিস্ট আপনি দিতে চান সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে। তো আমার এই পাসওয়ার্ডটা সম্ভবত আমার ওয়ার্ড লিস্টের মধ্যে ছিল, আমি যদি ভুল না করি। ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এখানে সম্ভবত পাসওয়ার্ডের মধ্যে ছিল, এইখানে এইটার পাথ ছিল এইটা। দেন হচ্ছে আমি যদি এইবার প্রেস করি, সামটাইম এরকমভাবে প্রেস করলেই হয়ে যায়, বাট আমার দেখবেন যে হবে না, কারণ আমাকে হচ্ছে আরও দুইটা জিনিস মেনশন করতে হবে। আমাকে হচ্ছে ইএসএসআইডি মানে আমার যে ওয়াইফাইয়ের যে ইন্টারফেসটা আছে সেটা হচ্ছে মেনশন করতে হবে। তো ধরেন আমার কাছে তো এটা আপনি কিভাবে পাবেন, সিম্পল আপনার যে নামটা থাকে না সেই নামটা। তো এই জন্য যেটা করবেন যে আপনি যে ওয়াইফাইটার হ্যান্ডশেকটা ক্যাপচার করছেন সেই ওয়াইফাইয়ের যে নামটা আছে বা ওইটার যে এসএসআইডি নামটা আছে
সেই নামটা হচ্ছে আপনি একটু কপি করে রেখে দিবেন। কারণ এইভাবে এই মেথডে যদি আপনি ক্যাপচার করেন সেক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের যে ম্যাক অ্যাড্রেস যেটা আছে আপনার এই পাসওয়ার্ড ক্র্যাক করতে গেলে আপনার দুইটা জিনিস রিকোয়ার্ড হয়, একটা হচ্ছে এসএসআইডি আর একটা হচ্ছে আপনার বিএসএসআইডি, মানে ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই ইন্টারফেসে ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেসটা আপনি অ্যাটাকের সময় বাই ডিফল্ট আর কি ক্যাপচার হয়ে যায়, বাট ইন্টারফেসটা ক্যাপচার থাকে না। তো ইন্টারফেসের নামটা হচ্ছে আবার আপনাদের নিজেদের মতো করে দিতে হবে। তো ওইটা আপনারা যখন অ্যাটাক করবেন ওইখান থেকে ওই সাইট থেকে জাস্ট নামটা কপি করে নেবেন। আমি আপাতত কপি করে আনতেছি আরেকটা জায়গা থেকে। ওকে, আমি আমার যে ইএসএসআইডি মানে আমার যে ওয়াইফাইয়ের যে নামটা সেটা কিন্তু আমি কপি করে আনছি। তো সেক্ষেত্রে আর যাতে কোয়েশ্চেন না থাকে, যেটা আমি এটা নিয়ে যাতে কোনো ধোঁয়াশা না থাকে, আমি জিনিসটা আবার বলে, এটা কিন্তু সিম্পল আপনার যে টার্গেট ওয়াইফাই এটা আছে না সেই ওয়াইফাইয়ের নাম। আমার ওয়াইফাইয়ের নামটা কিন্তু ছিল এরকম, যেটা আমার মাঝখানে একটা স্পেস আসতেছিল, দ্যাটস আমি ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে স্পেসটা কোনো ঝামেলা না করে। তো এখানে বেসিক্যালি কিছুই না, জাস্ট আপনার যে টার্গেট ওয়াইফাই আছে সেই ওয়াইফাইয়ের নামটা আপনার এখানে বসাই দিতে হবে। এটা আপনি দেখে দেখেও পরবর্তীতে বসাইতে পারেন, বা আপনি যখন অ্যাটাক করবেন সেই ওয়াইফাইয়ের নাম তো এখানে উল্লেখ শোই করে, সেইখান থেকে কপি করে আপনি রেখে দিতে পারেন। অ্যান্ড জাস্ট এতটুকু দিয়ে আই থিঙ্ক ইন্টারপ্রেস করলে হয়ে যাবে। বাট যদি না হয় তাহলে আমরা আবার বিএসএসআইডিটা আবার আলাদা করে মেনশন করে দিব, তাহলেও হয়ে যাবে, সমস্যা নেই। এবার আমরা ইন্টারপ্রেস করি, দেখি হয় কি না। দেখেন আমাদের কিন্তু হয় নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বিএসএসআইডিটাও অ্যাড করব -b দিয়ে, -b দিলাম, দেন হচ্ছে আমরা বিএসএসআইডিটাও অ্যাড করব। হ্যাঁ, এবার ইন্টারপ্রেস করি, দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক হয়ে গেছে। আর এই ক্ষেত্রে আমি একটু জাস্ট চালাকি করছি, কারণ স্বাভাবিকভাবে আপনার পাসওয়ার্ডের জন্যই সামটাইম আপনাদের একটু ওয়েট করতে হবে। আমার ক্ষেত্রে আমি যেটা করছি যে আমার যে পাসওয়ার্ডটা ছিল অ্যাকচুয়াল পাসওয়ার্ড, যদি শো হচ্ছে আমি এটা ব্লার করে দেওয়ার চেষ্টা করব। তো অ্যাকচুয়াল যে পাসওয়ার্ড ছিল সেটা হচ্ছে আমি এই ওয়ার্ড লিস্টের মধ্যে আগে থেকে রেখে দিয়েছি যাতে করে আপনাদের টাইমটা সময় না যায়, বাট প্রসেসটা কিন্তু একই। আপনার হ্যাশটা ক্যাপচার হয়ে গেছে কিন্তু ESP32 ইউজ করি এইভাবেই হ্যাশটা ক্যাপচার করতে পারবেন যতগুলো মন চায়। জাস্ট নিউ অ্যাটাকে ক্লিক করে করে আপনি হ্যাশগুলো ক্যাপচার করবেন। আর এখানে কোনো এটা কারণ হচ্ছে যে ফাইলগুলো আপনার হচ্ছে এই ফাইলগুলো হচ্ছে আপনার সিম্পল টেম্পোরারি ফাইল। আপনি যখনই নিউ অ্যাটাকে ক্লিক করবেন আপনার প্রিভিয়াস যে হ্যান্ডশেকের ফাইলটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এরকমভাবে আপনি আই থিঙ্ক আনলিমিটেড আপনি করতে পারবেন, হ্যাশ ক্যাপচার করতে পারবেন। তারপরেও যদি দেখেন যে সামটাইম ইস্যু হয় বা আপনার ঠিকমতো ESP32টা কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনি ওইটাকে নতুন করে আবার এই ফার্মওয়্যারের মাধ্যমে বুট করে ফ্ল্যাশ করে ইউজ করতে পারেন। তখন দেখবেন যে আবার আগের মতো করে র্যান্ডমলি যে কোনো ওয়াইফাইয়ের বা সেটা যদি WP অথবা WPA2 সিকিউরিটি স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে তাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের হ্যান্ডশেক আছে সেটা হচ্ছে আপনি ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড ইয়ার ক্র্যাক এনজির মাধ্যমে এইভাবে আপনারা সেটাকে ক্র্যাক করতে পারেন। বাট এখানে ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়ার্ড লিস্টের উপর। আপনার ওয়ার্ড লিস্ট যদি ভালো থাকে আপনি ইজিলি ক্র্যাক করতে পারবেন। সো হোপফুলি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটার টপিক অ্যান্ড কী দেখাইছি না দেখাইছি। যদি তারপরেও কোনো কিছু মাথার উপর দিয়ে চলে যায় বা কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি ইনশাল্লাহ সেটার এক্সপ্লেন করার চেষ্টা করব। আর কোনো যদি অন্য কোনো বিষয়ে যদি সাজেশন থাকে বা আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটাও হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওর মেইন মোটোটা ছিল হচ্ছে যে অনেকের কাছেই হয়তো এসডি কার্ড বা আমরা অনেকেই স্টুডেন্ট, তো সেক্ষেত্রে ESP32 বাজেট আমাদের কাছে থাকে, আমরা পকেট মানি জোগাড় করে করে একটা ESP32 কিনতে পারি। বাট এরপরে আমরা যারা যদি আরেকটা এসডি কার্ড কিনতে চাই ওইটাকে যদি অ্যাটাচ করতে চাই, আবার পাশাপাশি অনেকেই হচ্ছে এই আইওটি সেক্টরে বিগিনার, তো সেক্ষেত্রে কানেকশন নিতেও কিন্তু একটা ঝামেলা। আপনি এসডি কার্ডের সাথে আপনি ESP32টাকে কানেক্ট করাটাও কিন্তু একটা ঝামেলা। তো সেক্ষেত্রে অনেকেই অনেক কনফিউশন হন, অনেক টাইম যাইতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট যদি আপনার মোটো থাকে যে আপনি আপনার ওয়্যারলেস পেন টেস্টিং করবেন, ব্লুটুথ পেন টেস্টিংয়ের দরকার নেই, অ্যান্ড আপনার ইভিল পোর্টালেরও দরকার নেই, জাস্ট আপনি ডিঅথ অ্যাটাক করতে চান অ্যান্ড হচ্ছে হ্যান্ডশেক ক্যাপচার করতে চান, তো সেক্ষেত্রে কোনো রকম এসডি কার্ড ছাড়াই, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনি এই প্রসেসটা অবলম্বন করে করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো রকম এসডি কার্ড দরকার হচ্ছে না, জাস্ট সিম্পল একটা ESP32 ডেভেলপমেন্ট বোর্ড হলেই এনাফ। আপনি ওইটাকেই ইউজ করে এই ফার্মওয়্যারের মাধ্যমে ফ্ল্যাশ করে আপনি কোনো রকম এসডি কার্ড ছাড়াই কিন্তু আপনি যে কোনো ওয়াইফাই বলতে WPA অথবা WPA2 স্ট্যান্ডার্ড যারা ইউজ করতেছে তাদের পাসওয়ার্ডের হ্যান্ডশেক আপনি ক্যাপচার করতে পারবেন, সিঙ্গেল ব্যান্ডের যদি হয়ে থাকে তাহলে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। হোপফুলি আপনাদের ভালো লাগছে। কোনো কমপ্লেন থাকলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।